আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আজকে আমরা প্রশ্নমালা 9-এর 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। আসো দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে। এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 84, 160, 240কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। খেয়াল করো, যখন কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলবে, বৃহত্তম সংখ্যা নির্ণয় করা মানেই হচ্ছে গসাগু নির্ণয় করা। আমি আবার রিপিট করছি, বৃহত্তম সংখ্যা নির্ণয় করা মানেই হচ্ছে গসাগু নির্ণয় করা। কারণ গসাগু শব্দের অর্থ যদি আমরা ধরি, তাহলে কি গসাগু অর্থ হচ্ছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর গরিষ্ঠ কথার মানেই হচ্ছে বৃহত্তম বা বড়। ঠিক আছে? যেহেতু আমাকে 84, 160 এবং 240-এর এখানে গসাগু নির্ণয় করতে হবে। আসো দেখো অঙ্কটা কীভাবে করা যাবে খুব সহজভাবে। বৃহত্তম আমরা প্রথমে একটু লিখে নিই অঙ্কটা করার জন্য। বৃহত্তম সংখ্যাটি হবে 84, 160, 240 এর গসাগু। ঠিক আছে? আসো আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগুটি নির্ণয় করার চেষ্টা করি। 84কে ভাঙি, জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙার চেষ্টা করি। 4, 2, 2, 2, 1। বিজোড় সংখ্যা 3, 3 7 21, 7 নিজেই একটি মৌলিক সংখ্যা। 160কে ভাঙি 2 দিয়ে, 80, 40, 20, 10, 5, 5 একটি মৌলিক সংখ্যা। 240কে ভাঙি, জোড় সংখ্যা 120, 60, 30, 15, 5, 5 একটি মৌলিক সংখ্যা। সুতরাং নির্ণয় গসাগু। আমরা গসাগুর ক্ষেত্রে শুধু মিলগুলো নিব, অমিলগুলো নিব না। আসো দেখি কি কি মিল আছে। এখানে 2 আছে 2 বার, এখানে 2 আছে 1, 2, 3, 4, 5 বার, এখানে 2 আছে 1, 2, 3, 4, 4 বার। তাহলে প্রতি ক্ষেত্রে 2 বার করে মিল আছে। 2 গুণ 2। এখানে 3 আছে একবার, এখানে 3 নাই, এখানে 3 একবার। এখানে 7 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। আর কোনো কিছু মিল নেই। 2 দুগুণে 4। তাহলে বৃহত্তম সংখ্যাটি কি হবে? উত্তর বৃহত্তম সংখ্যাটি 4।